তো হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মালদা টু দার্জিলিং ব্লগের সেকেন্ড পার্ট। মানে অলরেডি পার্ট 1 আমাদের আপলোডেড আছে। যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর আমরা এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে লেপচা জগতের আশেপাশে দুটো ভিউ পয়েন্ট আমরা দেখিয়েছিলাম, বাট সেই দিন বৃষ্টি চলে এসেছিলো, তারপরে আমরা কিন্তু কোনো ভিউ পয়েন্ট ভিজিট করতে পারিনি। আর আমি এখানে খেয়াল করেছি যে এখানে সকালের দিকটাতে কিন্তু বৃষ্টি হয় না, সকালের দিকটাতে নর্মালি রোদ উঠে যায় বা নর্মাল অবস্থায় থাকে। তারপরে যখন দুপুরের দিকটা যখন আসতে শুরু করে না, তখন থেকে মেঘ এখানে জমা হতে শুরু করে, তারপরে তখন দুপুরের আশেপাশে তখন বৃষ্টিটা শুরু হয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করছি যে সকাল সকাল গিয়ে আমরা ভিউ পয়েন্টগুলো যতগুলো সম্ভব কমপ্লিট করে নেবো। আর এখন যেহেতু বৃষ্টির সময়, সেই জন্য চারিদিকে কিন্তু ফুলগুলো রাস্তার পাশে একদম ফুটে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এর ভেতর দিয়ে যখন বাইক চালিয়ে যাবে না, সেই অনুভূতিটা তুমি যদি নিজে বাইক নিয়ে না যাও সেটা কিন্তু মানে বলা যাবে না মুখে। এরকম একদম সেই সুন্দর পরিবেশ আর এরকম মানে আবহাওয়া, একদম ঠান্ডা ঠান্ডা ভাব, আর বেশ সুন্দর লাগে দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে কিন্তু একদম পাইন ফরেস্ট, আর মিডিল দিয়ে কোনো ট্রাফিক নেই, কিছু নেই, একদম ফাঁকা রাস্তা, আর শুধু আমরা দুজনেই চলে যাচ্ছি। যেহেতু এখন সকালের সময়, সেই জন্য হয়তো বেশি ট্রাফিক নেই, বাট দেখতে একদম রাস্তাটা না বেশ সুন্দর লাগছে। এখানে যে বাইক চালিয়ে যে কী মজা, বাস আমি মানে মুখে বলতে পারবো না। দেখো কী উঁচু উঁচু পাইন ফরেস্ট, একদম পাইনের গাছগুলো। একটু আগেই কিন্তু ওই জায়গাগুলোতে মেঘ ছিল না, এখন দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মেঘ জমছে, মেঘগুলো ওইদিকে যাচ্ছে। আর এইদিকে যখন মেঘগুলো জমে জমে যখন একটু একদম কুয়াশার মতো হয়ে যাবে, সে তখন থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। যত মানে দুপুরটা গড়াবে তত ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা বাড়তেই থাকবে। আর মানে পুরো দিন বৃষ্টি হতে থাকবে, রাতেও বৃষ্টি হয়, একদম সকালের দিকটাতে একটু থেমে থাকে। যেমন দেখতে পাচ্ছি এখন সকাল সকাল আছে যেহেতু, সেই জন্য আমরা বৃষ্টি পাচ্ছি না। আর দার্জিলিংয়ে বৃষ্টির সময় আসার এটাই অসুবিধা যে তোমরা হয় বৃষ্টির জন্য ঠিকঠাকভাবে ঘুরতে পাবে না, বাট তোমাদের একটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে পরিবেশটা তুমি দেখবে বৃষ্টির দিনে, মানে যে কুয়াশা কুয়াশা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, আর বৃষ্টি এসে যাওয়া, আর চারদিকে সবুজ সবুজ গাছপালা, একদম নতুন নতুন ফুল আসা, পাতা আসা, যে মানে সবুজ যে দার্জিলিংটা তুমি যদি দেখতে চাও, সেটা কিন্তু দেখার জন্য তোমাকে বৃষ্টির দিনেই যেতে হবে। তো গুগল ম্যাপের সাহায্যে আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। যেখানে এসে দুটো টুপি কিনে নিলাম, একটা মেয়ের জন্য একটা বউয়ের জন্য। তারপরে আমার মেয়েকে কোলে নিয়ে নিলাম, তারপরে হাঁটতে শুরু করলাম এই দিকটাতে। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কাজ চলছিল, প্রচুর সাউন্ড হচ্ছিলো, তো আমরা সেই জন্য এখানে আর দাঁড়াবো না, ওই দিকটাতেই চলে যাবো। আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখানে এই ড্রেসগুলো যে দেখতে পাচ্ছ সবাই পরে আছে, এগুলো কিন্তু ভাড়াতে পাওয়া যায়। ওই জায়গাটাতে দেখো সবাই কিন্তু ওখানে ড্রেসগুলো নেওয়া নেওয়াই করছে, বাট আমার বেশ পছন্দ মনে হলো না, মানে ভ্যালি ফর মানি মনে হলো না, সেই জন্য আমরা ড্রেসটা নিলাম না। আর আমার বউর ইন্টারেস্ট ছিল না নিয়ে পড়ার জন্য, সেই জন্য নেই, কোনো ব্যাপার না। আমরা চলে যাবো ভেতর দিকটাতে। ওই দিকটাতে যেহেতু খেলনার দোকান বসেছে, তো আমার মেয়ে যদি কিছু নিতে চায় তো ওকে নিয়ে দিতে হবে। আর দেখবো ওই দিকটাতে কী আছে, তো চলো ওই দিকটাতে যাই। তো এই হচ্ছে বাতাসিয়া লুপের টয় ট্রেনের রাস্তা। আমাদের কিন্তু ভাগ্য খারাপ ছিল, এখানে কিন্তু কোনো টয় ট্রেন আসেনি। আমরা যখন গেছিলাম আমরা টয় ট্রেনটা দেখতে পেলাম না এখানে, বাট এই বাজারটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভালো ভালো ড্রেস থাকে। আর এখানে খেলনার দোকান আছে। আর মানে এখানে সোয়েটার পাওয়া যায়, কারণ তোমরা অবশ্যই জানো যে দার্জিলিংয়ে সবসময় কিন্তু ঠান্ডা। আর এই সময়টাতে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, বাট আমাদের চলে যাচ্ছিলো, আমাদের যে ড্রেস ছিল ওটাতে চলে যাচ্ছিলো। বাট আমার মেয়েকে আমি সোয়েটার পরিয়ে রেখেছি অলরেডি, সেই জন্য সোয়েটার নেওয়ার কোনো ব্যাপার না। তো এখানে আমার মেয়ে ওই যেগুলোতে বেলুন ফুলাই না, কি বলে এটা জানি না, বাট ওই জিনিসটা নেওয়ার জন্য কাজ ছিল, সেই জন্য ওই জিনিসটা আমি নিয়ে দিলাম। আর নর্মালি এই জিনিসটা কিন্তু বাইরে নিতে গেলে 20 টাকাতে পাওয়া যায়, বাট এখানে একদম প্রচুর দাম নিচ্ছিলো, মানে 50 টাকা দাম নিল। বাট কোনো ব্যাপার না, আমার মেয়েদের যেহেতু কাঁদছিল, আর ওখানে যেটা নিতে চাইবে, আর যদি না নিয়ে সে কিন্তু কাঁদতেই থাকবে। আর টুরিস্ট ফ্রেস্টে যদি কাঁদতেই থাকে তাহলে কিন্তু ঠিক ভালো লাগে না, সেই জন্য যতই হোক নিয়ে দিতেই হবে। তো ওটা নিয়ে দেওয়ার পর আমি একটু চশমাগুলো দেখলাম যে চশমাগুলো দেখতে ভালো আছে কিনা, বাট দেখার পর আমার বেশ পছন্দ হলো না, তো আমরা এই দিকটাতে চলে এলাম। আর আই লাভ দার্জিলিংয়ে কিন্তু আমরা ফটো নিয়েছি, ফটো নেওয়ার পর তারপরে আমরা এই দিকটাতে চলে এলাম। আর দেখতে পাচ্ছ এটাকে কী বলে তোমরা অবশ্যই কমেন্টে বলো। এই যে দেখতে পাচ্ছ ফু দিয়ে ওড়াই ওটাকে, আমি জাস্ট এর নাম জানি না বাংলাতে কী যেন বলে এটাকে। আর আমাদের বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল পুরোটা। আর আমরা এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ বৃষ্টি আসবে বোঝাই যাচ্ছে, কারণ পুরো একদম আকাশ কালো হয়ে গেছে আর মেঘও জমে গেছে। সেই জন্য বৃষ্টি যেহেতু শুরু হয়ে যাবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি এই দিকটাতে। সো এবার আমরা চলে এলাম কেবল কারে ওঠার জন্য। আর আমরা কিন্তু এখানে ওঠার জন্য অলমোস্ট আমরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর আমার মেয়ে এখানে ওঠার জন্য কিন্তু প্রচুর কান্না করছিল, মানে যটা কেবল কার আসছিল সবটাতে কিন্তু ওঠার জন্য ও কান্নাকাটি করছিল। বাট আমাদের যেহেতু লাইনে আছি,
তো যেহেতু আগে আমরা যেতে পাবো না, সেই জন্য আমরা অনেকক্ষণ অলমোস্ট মানে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এই কেবেল কারে উঠতে পারলাম। আর তোমাদের এখানে বলেছি কেবেল কারে কিন্তু অলমোস্ট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা টাইম নেয়। আর কেবেল কারে এখানে লাইন ধরে একবার উঠতে হয়, তারপরে এই কেবেল কারটা যখন ও পাশে চলে যাবে ওখানে কিন্তু আবার ওয়েট করতে হবে আবার নেক্সট কেবেল কারের জন্য রিটার্ন আসার জন্য, ঠিক আছে? তো এটা মনে রেখো, এখানে কিন্তু অনেক টাইম লাগে আর খুব হ্যাপা লাগে, বিরক্তিকর মানে একটা জিনিস। দেখতে পাচ্ছ বাস এর ওপর থেকে কিন্তু বেশ ভিউটা লাগে। তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের ভিউ, একদম বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মাঝ দিয়ে আমরা এই কেবেল কারে চড়ে যাচ্ছি। তারপর ভিউটা অনুভব করো। তো এই আন্টিটা কিন্তু আমাদের টাটা করছিল, কিন্তু আমি সেই সময়তে কিন্তু খেয়াল করিনি। পরে যখন ভিডিওটা দেখলাম তখন দেখলাম যে হ্যাঁ আমাদের টাটা করছিল। তো সেই সময় দেখলে অবশ্যই তাকে আমরা রিপ্লাই দিতাম, টাটা করতাম আমরাও, বাট সেই সময়তে দেওয়া হলো না। আর দেখছো এখন আমরা নিচে চলে যাচ্ছি, যেহেতু তাই দেখে মনে হচ্ছে যেন আমরা মাটির তলে ঢুকতে লাগছি। তো অলমোস্ট আধা ঘন্টা ওয়েট করতে হলো আমাদের ওখানে রিটার্ন আসার জন্য। তো আধা ঘন্টা ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমরা আবার রিটার্ন চলে এলাম। এখন আমরা সেই রিটার্ন যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই যাব, সেখান থেকে আমাদের বাইক পার্কিং করা আছে। আর দেখতেই পাচ্ছ যাওয়ার সময় কিন্তু এইগুলো জায়গা একদম পুরো পরিষ্কার ছিল, একদম ভিজিবিলিটি একদম ভালো ছিল, মানে দূরে দূরে অবধি দেখা যাচ্ছিল। আর এখন দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, মানে যেমন কুয়াশা, ঠান্ডার দিনে যে কুয়াশা ঢেকে যায় না, সেরকমভাবে আমাদের পুরো মানে চারিদিকটা ঢেকে নিয়েছে। আর দূরের ওই যে পাহাড়টা আমরা যাওয়ার সময় কিন্তু দেখতে পাচ্ছিলাম, এখন আর দেখতেই পাচ্ছি না। আজকে হচ্ছে 3rd ডে, মানে লাস্ট ডে। আজকে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর আমরা কিন্তু গতকালকে দার্জিলিংয়ে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু বেশি কমপ্লিট করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি চলে এসেছিলো, মানে রেনকোটেও মানছিল না, মানে এত বৃষ্টি হচ্ছিল। সেই জন্য আমাদের রিটার্ন চলে আসতে হয়েছিল। আর রিটার্ন আসার পরে কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। আজকে আমাদের লাস্ট ডে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি একটা ভিউ পয়েন্ট কমপ্লিট করার জন্য, কারণ এটা লেপচা জগতের পাশেই আছে। এই ভিউ পয়েন্টটা আমরা কমপ্লিট করব, তারপরে কিন্তু বেরিয়ে যাবো, কারণ আমাদের দিনে দিনে আবার মালদা পৌঁছাতে হবে। সেই জন্য এই ভিউ পয়েন্টটা আমরা সকাল সকাল দেখে নেবো, তারপরে চলে যাবো। এখন দেখো এই যেহেতু এখন সকাল, সেই জন্য কিন্তু এখন রোদ উঠে আছে, আর একটু পরে কিন্তু আবার শুরু হয়ে যাবে মেঘ জমতে। তো আমাদের ফাইনাল ভিউ পয়েন্টে চলে এসেছি, মানে এই ভিউ পয়েন্টটা আমরা কমপ্লিট করার পর তারপরে আমরা বেরিয়ে যাব মালদার উদ্দেশ্যে, কারণ আমাদের দিনে দিনে মালদা পৌঁছাতে হবে। কারণ আমাদের সাথে বাচ্চা আছে, বউ আছে, এদের কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, মানে বলতে গেলে আমারও এক্সপিরিয়েন্স নেই। আর এই ফরেস্টটা একবার জাস্ট দেখো, কীরকম একদম ভয়ঙ্কর একটা জায়গা। দেখে মনে হচ্ছে যেন এখান থেকে এখনই একটা ভূত বেরিয়ে আসবে। আর এই জায়গাগুলোতে কিন্তু অনেক বাঘ, মানে লেপার্ড যেগুলোকে বলে, সেগুলো কিন্তু থাকে। তো এই দিনের সময় কিন্তু কোনো সমস্যা নেই, বাট শুনেছি নাকি রাতের দিকে বেরোয়। আর এখন যে আবহাওয়াটা দেখছো সেটা কিন্তু রাতের মতোই মনে হচ্ছে। এখানে একটা ব্রিজ করা আছে, তো আমরা এই ব্রিজটাতে দিয়ে একবার দেখবো ওপরটাতে কী আছে। এই ব্রিজটা জাস্ট শো পিসের জন্য আছে, ফটো নেওয়ার জন্য আছে, এটা কিন্তু কিছু পারাপার করার জন্য না। তো আমি ওপরে গেলাম, আর এই জায়গাটাতে লেখা আছে যে অ্যাট আ টাইম 2% বেশি উঠতে বারণ করা আছে। আর আমরা যেহেতু দুজন ছিলাম, আর অলরেডি ওই যে সামনে দেখতে পাচ্ছ একজন ফটো নিচ্ছে, তো আমি গেলাম না, কারণ এখানে যেহেতু দুজন লেখায় আছে, আর বলা যায় না কী থেকে কী হয়ে যায়। তো আমরা এটা একটা পরে কমপ্লিট করে নেবো। এখন একটু উপরের দিকটাতে যাই, উপরের দিকটাতে গিয়ে দেখি কী আছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকাল সকাল হলেও কিন্তু এখানে অনেক লোক চলে এসছে অলরেডি দেখার জন্য। তো আমরা একটু উপরের দিকটাতে গেলাম, আর উপরের দিকে কিছু নাই, এরকমই একদম পুরো জঙ্গল। আর আমরা সেই জন্য এটা রিটার্ন চলে এলাম। আমরা উপর থেকে একটু ঘুরে নিলাম, একটা ফটো করে নিলাম, রিলস করে নিলাম, তারপর আমরা নিচের দিকে চলে এলাম। তারপর আমরা আবার রিটার্ন চলে গেলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এবার আমরা বাড়িতে বেরোবো। আর আমরা বাড়ির দিকে যাওয়ার কিন্তু কোনো রিলস বা ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর আমরা বৃষ্টি ফেস করেছি, সেই জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। তো বাই বাই, এখানে আমাদের ব্লগ শেষ।